সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন এইভাবে প্রভুতে সুন্দরভাবে এগিয়ে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন জীবনটাকে আমরা কাটিয়ে নিয়ে যেতে পারি। আর প্রভু যেন আমাদের সকলের ভার নেন, এই জন্যই আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। এবং আমি তোমাদের সকলের জন্য ধন্যবাদ দিই যে তোমরা সুন্দরভাবে প্রভুতে এগিয়ে চলেছো এবং ঈশ্বর তোমাদের ইচ্ছা অনুসারে নয় কিন্তু তার নিজ ইচ্ছা অনুসারে তিনি তোমাদেরকে চালনা করছেন, তাই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, প্রভুকে তো আমরা জানি, প্রভুর ইচ্ছা সকল জানার জন্য আমরা প্রত্যেকে প্রার্থনা করি। আমরা আমাদের জীবনে সফল হতে চাই, আমরা আমাদের জীবনে বেড়ে উঠতে চাই, বৃদ্ধিপ্রাপ্ত হতে চাই, বিশ্বাসে বেড়ে উঠতে চাই, সব চাই। কিন্তু এই সকলকে ছাড়া যেটা আমাদের সর্বপ্রথম জানতে হবে তা হলো যে আমরা ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে যেন চলি। আর এই ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলা মানে ধার্মিকতার দাস হয়ে চলা। কার দাস হয়ে চলা? ধার্মিকতার দাস হয়ে চলা। আর আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয় সমস্ত বিশ্বাসীদের জন্য, নূতন বিশ্বাসী হও কি পুরাতন বিশ্বাসী হও, যেমনই বিশ্বাসী হও না কেন, কিংবা যারা এখনও প্রভু যিশুকে জানোনি, যদি এমন মানুষও শুনে থাকো এই ভিডিও, তাদেরও জন্য যে আমাদেরকে জানতে হবে আমরা ঈশ্বরের ইচ্ছাকে পালন করব তখনই যখন আমরা ধার্মিকতার দাস হয়ে চলতে পারবো। আর আমি সেই বিষয়ে তোমাদের সঙ্গে আজকের বলবো। রোমীয় তার 6 অধ্যায় 12 পদ থেকে সাধু পৌল, দেখো সেখানে তিনি রোমীয়দের প্রতি পত্রকে লিখছেন। সমস্ত রোমীয়বাসীগণ যারা ছিলেন, পুরো রোমীয়বাসীগণ অর্থাৎ পুরো রোমীয়দের জন্য তিনি ঈশ্বরের পবিত্র বাক্য তিনি কি লিখছেন, দেখো সেখানে তিনি বলছেন, হে রোমীয়বাসীগণ, তোমরা যারা ঈশ্বরের পবিত্র লোক হওয়ার জন্য আহত, তাদের সকলকে এই চিঠি আমি লিখছি। তোমরা তার ভালোবাসার পাত্র। কার? ঈশ্বরের ভালোবাসার পাত্র। তাই এই চিঠি আমাদের সবার জন্য। আমরাও সবাই ঈশ্বরের ভালোবাসার পাত্র, কারণ আমাদেরকেও জানতে হবে প্রভুর ইচ্ছা কি আমাদের জীবনের জন্য, কিভাবে আমরা ধার্মিকতার দাস হয়ে উঠতে পারবো। তো রোমীয় তার 6 অধ্যায় 12 পদ থেকে দেখো এখানে ঈশ্বরের বাক্য কি বলছে। এখানে বলছে যে অতএব পাপ তোমাদের মর্ত দেহে রাজত্ব না করুক। এই যে দেহের কথা বলছে, পৃথিবীতে থাকাকালীনই আমাদের যে দেহ, আমাদের রক্ত মাংসের তৈরির যে মানুষ আমরা, এই দেহের কথা বলছে। বলছে পাপ তোমাদের দেহের উপরে রাজত্ব না করুক। এই দেহ আসলে কিছুই নয়, এই দেহের কোনো গুণ নেই। এই দেহ হয় আগুনে পুড়ে যাবে, না হলে এই দেহ কি হবে? মাটিতে মিশে যাবে। এই দেহের নিজস্বতা কিছুই নেই। কিন্তু তারপরেও ঈশ্বরের বাক্য বলে এই দেহের উপরে যেন পাপ রাজত্ব না করে। এই দেহে একদিকে যেমন কিছুই নেই, এই আগুনে পুড়ে যাবে অথবা মাটিতে মিশে যাবে, কিন্তু তুমি দেখো ঈশ্বরের বাক্য বলে আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। যতদিন আমরা বেঁচে রয়েছি এই দেহ পবিত্র আত্মার মন্দির। কাজে এই দেহের উপরে পাপ কোনোভাবেই যেন রাজত্ব না করতে পারে। আর তার দিকে নজর তো আমাদেরকেই দিতে হবে। যেমনটা বলছে যে যদি তা হয় করিলে তোমরা তাহার অভিলাষ সমূহের আজ্ঞাবহ হইয়া পড়িবে, আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাজে সমর্পণ করিও না, কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো। কেন মৃতদের মধ্য হইতে আমরা জীবিত? কারণ আমাদের যিনি ঈশ্বর প্রভু যিশু, তিনিই তো মৃতগণের মধ্য থেকে জীবিত হয়েছেন, আর তিনি তো মহিমান্বিত হয়েছেন। যারা তাকে বিশ্বাস করে, বাক্য বলে বিশ্বাসীরা মরিলেও জীবিত থাকিবে। তাহলে আজকের আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তখন আমাদের কর্তব্য কি? এই দেহের ওপর কোনোভাবে পাপ যেন রাজত্ব না করে। যদি তা করে তাহলে আমরা ওই পাপের স্বভাবেই চলবো, আমাদের আধার্মিকতার স্বভাবেই আমরা তখন চলবো। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সমস্তটা তখন
অভিলাষ পূর্ণ করার জন্যই এগিয়ে চলবে, অধার্মিকতার ইচ্ছে অনুসারেই চলবে। তাই জন্য বাক্য বলছে, কেননা পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না, কারণ তোমরা ব্যবস্থার অধীন নও কিন্তু অনুগ্রহের অধীন। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে আমরা এখন অনুগ্রহের অধীন, আমরা ঈশ্বরের অনুগ্রহতে চলছি, প্রভু যিশুর অনুগ্রহ আমাদের মধ্যে আছে, তাই আজ আমরা পাপ থেকে মুক্ত। কিন্তু পুরাতন সময় মানুষ যখন প্রভু যিশুকে জানেননি, তখন তারা কি করত? তারা বিধি ব্যবস্থার উপরে নির্ভর করে চলতো। তাদের বিধি ব্যবস্থাতে পাপের ক্ষমার জন্য যা যা বলা থাকতো সেই সমস্ত কিছু তারা পালন করে চলতো। তাই বাক্য বলছে কি, যে কারণ তোমরা ব্যবস্থার অধীন নও। তখন যা যা নিয়ম কানুনের কথা বলা থাকতো, কি আমরা জানি, আমরা দেখেছি যে পাপ থেকে মন ফেরানোর জন্য তারা বলি দিত, সেই বলি তারা নিজেরা উৎসর্গ করত, সেই বলির রক্ত দ্বারা শুচীকৃত হতো। আরও অনেক কিছু নিয়ম কানুন ছিল যখন আমরা পুরাতন সময় দেখতে পাই। কিন্তু যখন থেকে নূতন সময় হলো, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টর জন্ম হলো, তারপর প্রভুর গৌরব ছড়িয়ে পড়লো, তার মহিমা প্রকাশ হলো এবং তিনি আমাদেরই পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করলেন, আর তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হলেন। তখন থেকেই আমাদের সমস্ত পাপের ক্ষমা খ্রিস্টের কাছেই। কাজেই আমরা আর কোনো ব্যবস্থার অধীনের তো নই, আমরা অনুগ্রহ পেয়েছি। যদি প্রভুর অনুগ্রহ না পেতাম, প্রভুর দয়া না পেতাম, আজ আমরা পাপ থেকে মন ফেরাতে পারতাম না। আমরা জানতাম না, প্রভু আমাদেরকে ক্ষমাই করতেন না যদি না ঈশ্বরের অনুগ্রহ থাকতো। যদি না সেই অনুগ্রহের জন্যই যদি আমরা প্রভুর কাছে নিজেরা আমাদের পাপ স্বীকার নাই করতাম, তাহলে আমরা ক্ষমা পেতাম না। সেই জন্য বাক্য বলছে কি, তোমরা তো আর ব্যবস্থার অধীনে নও। আমাদের পাপ ক্ষমা পাওয়ার জন্য, পাপ থেকে মন ফেরানোর জন্য আমরা কি পশু বলি দিতে যাই, নাকি সেই পশু বলির রক্তের দ্বারা শুচীকৃত হই? একেবারের জন্য নয়। আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি আমার সকল ভুল অপরাধ ক্ষমা করো, আমি তোমার পবিত্র রক্তর দ্বারা শুচীকৃত হতে চাই, আমাকে তুমি অনুগ্রহ করো, দয়া করো। আমরা প্রার্থনা করি আর আমরা জানি প্রভু আমাদেরকে ক্ষমা করেন, আর আমরা দ্বিতীয়বার সেই ভুল করি না। এইটা হলো ঈশ্বরের অনুগ্রহ, এই হলো পাপের ক্ষমা। কিন্তু কোনো পশুর বলিদান করে, কোনো পশুকে উৎসর্গ করে বা অন্য অনেক কিছু রয়েছে যা যা করলে কখনো পাপের ক্ষমা হয় না। পাপের ক্ষমা পেতে হলে আগে নিজেকে পাপী বলে স্বীকার করে ঈশ্বরের কাছে নিজেকে স্যারেন্ডার করতে হবে। প্রভুর কাছে আগে প্রার্থনা করতে হবে যে প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমার ভুল অপরাধ সকল ক্ষমা করো, তাহলেই প্রভু আমাদের উদ্ধার করবেন। কারণ আমরা এখন প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, আমরা খ্রিস্টের মধ্যে রয়েছি, অর্থাৎ আমরা এখন অনুগ্রহের আন্ডারে রয়েছি, আমরা অনুগ্রহের অধীনে রয়েছি, আমরা কোনো ব্যবস্থার অধীনে নেই। আর ঠিক সেই কারণের জন্যই বলছে যে মন্দ কাজে তোমাদের দেহকে ব্যবহার করো না। যদি আমরা তা করি তাহলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো মন্দ কাজের জন্যই, অধর্মের জন্যই হাতিয়ার হয়ে উঠবে। তাই জন্য আমাদের উচিত যে প্রভু যিশুর কাছে এসে নিজেকে সারেন্ডার করো, প্রভু যিশুর কাছে এসে নিজেকে সমর্পণ করো, প্রার্থনা করে বলো প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমার ভুল অপরাধ ক্ষমা করো, আমি নিজের দ্বারা নই, আমি তোমার দ্বারা চলতে চাই, আমি নিজেকে তোমার হস্তে সমর্পণ করলাম, তুমি তোমার ইচ্ছা অনুসারে আমাকে পরিচালনা করো। নিজেরা প্রার্থনা করো, দেখবেন নিজেদের জীবনের অনেক সমস্যা এইভাবে কেটে যায়। যখন আমরা আমাদের ভুলের জন্য প্রভুর কাছে কাঁদি, যখন আমরা আমাদের ভুলের জন্য প্রভুর কাছে কষ্ট পাই, প্রার্থনা করি, প্রভু আমাদের অনেক ভুলকে ক্ষমা করেন এবং আমাদের জীবনের অনেক সমস্যা তখন আমাদের জীবন থেকে সরে যায়। কারণ তখন আমরা প্রভুকে জানতে শিখি, ধার্মিকতাকে জানতে শিখি, বিশ্বাস করতে শিখি। কিন্তু যতদিন না নিজেকে প্রভুর হস্তে রাখছি, যতদিন না নিজেকে প্রভুর হস্তে সমর্পণ করছি, ততদিন তো আমরা সত্যকেই জানতে পারছি না, ঈশ্বরের প্রেমকে বুঝতে পারছি না। আমরা তো সেই অধর্মের মধ্য দিয়েই তখন চলছি, পাপের মধ্য দিয়েই জীবন কাটাচ্ছি। আর যত পাপের মধ্য দিয়ে নিজেদেরকে জীবনে নিয়ে চলছি, ততই যে বাক্য বলছে তোমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হচ্ছে, অধর্মের হাতিয়ার করে পাপের কাছে তুলে দিচ্ছি। সেটা তো ভুল, সেটা তো একেবারের জন্য ভুল। আর ঠিক সেই কারণের জন্য বিশ্বাসী হয়ে আমাদের যেটা করতে হবে, 15 পদ থেকে যেটা বলছে যে তবে দাঁড়াইল কি, আমরা ব্যবস্থার অধীন নই,
অনুগ্রহের অধীন, এই জন্য কি পাপ করিব? এরপরে হলো আরও একটা বড় প্রশ্ন। এতক্ষণ আমরা যেটা দেখলাম, ধার্মিকতার দাস হয়ে চলার জন্য বা ঈশ্বরের ইচ্ছাকে বুঝে চলার জন্য কি করতে হবে? নিজেদের ওপরে পাপকে কোনোভাবে কর্তৃত্ব করতে দেওয়া যাবে না। নিজেদের ওপর কোনোভাবে মন্দকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া যাবে না। তার জন্য কি করতে হবে? প্রভুর কাছে আসতে হবে এবং নিজেকে সমর্পণ করতে হবে। কারণ জানো এইটা, যে তিনি কিন্তু মৃতদের মধ্য হইতে জীবিত হয়েছেন এবং নিজেকেও মৃতগণের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো এবং আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। অর্থাৎ নিজেকে সমর্পণ করতে হবে। কিন্তু এরপর 15 পদে যা বলছে যে তাহলে আমরা কি করব? আমরা বিধি ব্যবস্থার অধীন তো নই, তাহলে আমরা কি করব? তাহলে কি আমরা পাপ করেই যাব, পাপ করেই চলবো? সেটাই বাক্য বলছে যে না। আর এখানে সেটাই বলছে যে তোমরা নিশ্চয়ই জানো যে যখন তোমরা কারোর অনুগত হবে বলে তারই হাতে নিজেদের দাস রূপে তুলে দাও, তখন যার অনুগত হলে তোমরা তারই দাস। একেবারে তাই। যখন তুমি নিজেকে বলছো যে আমি ওই অফিসে গিয়ে ওই মালিকের আন্ডারেই কাজ করব, আমি অন্য কোথাও যাব না, তখন আমার ওই মালিক আমাকে যা যা করতে বলবেন আমি তাই করব। কারণ কি? কারণ আমি তার হয়ে কাজ করছি। আমি নিজের মতন করে অনেক কাজ করতেই পারি, কিন্তু আমার প্রথম প্রায়োরিটি হবে তাকে গুরুত্ব দেওয়া। কারণ আমি তার আন্ডারে গিয়েছি, আমি তার কাজ করছি, তাই সে আমাকে প্রথমে যেটা বলবে আমি সেটা সবার আগে করার চেষ্টা করব। একেবারের জন্য তাই। আর বাক্য বলছে কি? তোমরা নিশ্চয়ই জানো যে যখন তোমরা কারোর অনুগত হবে বলে তারই হাতে নিজেদের দাস রূপে তুলে দাও, তখন যার অনুগত হলে তোমরা তারই দাস। আর যেটা আমরা 15 পদের আগে পড়লাম যে নিজেকে ঈশ্বরের হস্তে সমর্পণ করো, এই যে নিজেকে ঈশ্বরের হস্তে সমর্পণ করলে মানে তুমি ঈশ্বরের দাস হলে, ধার্মিকতার দাস হলে, তুমি বিশ্বাসের দ্বারা চলবে। কারণ আমরা পড়ছি যে আমাদের বলা হচ্ছে বাক্যতে আমরা যেন আমাদের দেহের ওপর কোনোভাবে, মর্ত দেহের ওপর কোনোভাবে যেন পাপকে রাজত্ব করতে না দিই। তার জন্য আমাদেরকে বলছে যেন আমরা ঈশ্বরের হস্তে নিজেকে সমর্পণ করি। কারণ আমাদের পিতা তিনি মৃতদের মধ্য হইতে জীবিত হয়েছেন বলেই আমরা নিজেরাও যেন সেই মতন করেই চলি। আর তারপরে 15 পদে যেটা বলছে যে তাহলে আমরা যখন এখন অনুগ্রহের আন্ডারেই রয়েছি, তাহলে আমরা কি করব? কি করণীয় আমাদের কি কোনোভাবে উচিত নিজের মতন করে চলা? একেবারের জন্য নয়। কারণ আমরা শুরুতেই দেখলাম আমরা নিজেদেরকে ঈশ্বরের হস্তে সমর্পণ করেছি। তাই যখন আমরা প্রভুর হাতে নিজেকে রেখেছি তখন আমরা প্রভুর অনুগত, আমরা তারই দাস। তাই বাক্য বলছে তোমরা পাপের দাস হতে পারো বা ঈশ্বরের অনুগত হতে পারো, কিন্তু পাপ যা আত্মিক মৃত্যু আনে, কিন্তু ঈশ্বরের অনুগত থাকলে তোমরা ধার্মিক প্রতিপন্ন হবে। এবারে চুজ করতে আমাদের নিজেদেরকে বলছে, জোর করে চাপিয়ে দিচ্ছে না যে তোমরা ঈশ্বরেরই অনুগত থাকো, তোমরা ঈশ্বরেরই হাতে নিজেকে সমর্পণ করো, জোর করে চাপিয়ে দিচ্ছে না। চুজ করতে আমাদেরকে বলছে তোমরা পাপের দাসও হতে পারো, তোমরা ঈশ্বরের অনুগতও হতে পারো। কিন্তু তুমি যদি পাপের দাস হও তাহলে তোমার আত্মিক মৃত্যু হবে, তুমি আত্মিকতায় মরবে, তোমার আত্মিকভাবে কোনো বৃদ্ধি হবে না। কিন্তু তুমি যদি ঈশ্বরের অনুগত হও তাহলে তুমি ধার্মিক প্রতিপন্ন হবে। এবারে তোমার পছন্দ, তুমি কি করবে সেটা তুমি নিজে পছন্দ করো। পাপের মধ্যে জীবন কাটাবে নাকি ঈশ্বরের অনুগত হয়ে থাকবে, এবার তোমার পছন্দ। কারণ বাক্য বলছে অতীতে তোমরা পাপের দাস ছিলে, পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করত, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ তোমাদের কাছে যে শিক্ষা সমর্পিত হয়েছিল তা পূর্ণরূপে পালন করেছো। রোমীয়দের প্রতি তিনি লিখছেন এই কথা, বলছে তোমরা পাপের দাসত্ব থেকে মুক্তি পেয়ে এখন ধার্মিকতারই দাস হয়েছো। আর এই বাক্য যদি আমরা নিজেদের দিকে দেখি, সত্যি যারা বিশ্বাসী, যারা প্রভুকে বিশ্বাস করেছে, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে নিজের সমস্ত ভুল প্রভুর কাছে ক্ষমা পেয়েছেন, সমস্ত ভুলের জন্য প্রভুর হস্তে তারা নিজেদেরকে রেখেছিল যেন তারা ক্ষমা পায়। যেমন আমরা প্রত্যেকজন বিশ্বাসী ঈশ্বরকে সত্যিই ধন্যবাদ দিই
যে আমরা প্রত্যেকে একসময় পাপের দাসত্বই ছিলাম, পাপের মধ্যেই বন্দী ছিলাম, কিন্তু প্রভু যিশুর সুসমাচার আমরা যখন পেয়েছি, আমরা নিজেরাই সেই পাপের পথ থেকে এখন প্রভুর হস্তে আসতে পেরেছি। প্রভু আমাদেরকে মনোনীত করেছেন, আমরা নিজেদেরকে প্রভুর হস্তে সমর্পণ করেছি। প্রভুকে ধন্যবাদ দিই। তাহলে কর্তব্য কি? যারা এখনও সুসমাচার পায়নি, যারা জানে না, তাদের কাছে সুসমাচার পৌঁছে দেওয়া। আর আমি সেই জন্য বলছি, যদি যারা এমন কোনো মানুষ যদি ভিডিও দেখে থাকো যারা প্রভু যিশুকে জানো না, অবশ্যই অবশ্যই প্রভুকে জানার চেষ্টা করো। নিজের সকল ভুল প্রভু যিশুর হাতে, ঈশ্বরের হাতে দাও, যেন প্রভু আমাদের সমস্ত ভুল থেকে আমাদের ক্ষমা করেন। কারণ একটা জিনিস জানবে, আমরা ভুল থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রার্থনা করছি, পাপ থেকে বেরিয়ে আসার জন্য প্রার্থনা করছি। আমরা কার কাছে সমর্পণ করছি নিজেকে? ঈশ্বরের কাছে, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যার পক্ষে সব কিছু করা সম্ভব। তার কাছে নিজেদেরকে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য তার কাছে নিজেকে সমর্পণ করছি। আমাদের লজ্জা কেন হবে? তবে কেন আমরা লজ্জিত বোধ হচ্ছি? কেন আমরা নিজের ভুলের জন্য প্রভুর কাছে বলছি না যে প্রভু তুমি ক্ষমা করো, আমি নিজেকে তোমার হস্তে সমর্পণ করছি? কেন আমরা এখনো ভাবছি? কারণ আমরা চিন্তা করি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, কোনো মানুষের কাছে নয়। হয়তো মানুষ আমাদের অনেক কিছু বিষয় নিয়ে হাসি মজা, হাসি ঠাট্টা অনেক কিছু করতে পারে, কিন্তু ঈশ্বর তো তা কোনো দিনেরই জন্য করবেন না। তাই তার কাছে সমর্পণ করাটা সব থেকে বড় দরকার। বরং তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের ভুল থেকে বেরিয়ে আসার জন্য তিনি আমাদের সত্যের পথ দেখাবেন। তাই জন্য যে যদি তোমার মনে হয় তুমি পাপের মধ্যে থাকবে, তাহলে থাকো। যদি তোমার মনে হয় যে তুমি ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়েই চলতে চাও, তাহলে নিজেকে আগে ঈশ্বরের কাছে সমর্পণ করো, নিজে আগে সারেন্ডার হও, নিজে আগে আত্মসমর্পণ করো। কিন্তু এটা জেনে রাখো, যদি পাপের মধ্য দিয়েই চলতে হয়, তাহলে কিন্তু তুমি আত্মিকতায় মৃত্যু হয়েছো, তোমার আত্মিকতার মৃত্যু হয়েছে। যদি মনে করো যে না, আত্মিক দিক থেকে বেড়ে উঠবো, ধার্মিকতার দাসত্ব করব, তাহলে বলবো আগে প্রভু যিশুকে বিশ্বাস করে তাকে গ্রহণ করো, আগে নিজেকে সমর্পণ করো। কারণ প্রভু যিশুকে জানার জন্য প্রথম যদি ধাপ কিছু হয়, তাকে তো বিশ্বাস করা অবশ্যই। তাকে বিশ্বাস করে আগে নিজের সকল ভুল প্রভুর কাছে বলতে হবে যে প্রভু তুমি আমার ভুলের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছ, তুমি আমার সকল ভুলকে ক্ষমা করো। আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি বিশ্বাস করি তুমি আমাকে সাহায্য করবে, আমি তোমার অনুগ্রহ পেতে চাই। প্রভু যিশুকে আগে এইভাবে গ্রহণ করো। প্রভু যিশু কোনো এমন মানুষ নন যিনি তোমার ধর্মকে পরিবর্তন করে দেবেন। মানুষের মধ্যে ধারণাটা এখনও রয়েছে, প্রভু যিশুর কাছে আসলেই খ্রিস্টান হয়ে যাচ্ছে, প্রভু যিশুর কাছে আসা মানেই খ্রিস্টান হয়ে যাওয়া। ওরা অন্য ধর্মের হয়ে গিয়েছে, ওরা অন্য জাতের হয়ে গিয়েছে, ওরা খ্রিস্টান হয়ে গিয়েছে। কিন্তু তারা একবারের জন্য জানতে চাইছে না যে যিশুর কাছে আসতে হলে নিজেকে কি করতে হবে। যিশুর কাছে আসতে হলে নিজেকে সমর্পণ করতে হবে ঈশ্বরের হাতে। ঈশ্বরের ইচ্ছা আমাদের সবার জন্য এটাই, যেন নিজেকে ঈশ্বরের হস্তে সমর্পণ করে ধার্মিকতার দাস হয়ে চলি, যেন পাপ থেকে ফিরে আসি এবং আত্মিকভাবে যেন জীবিত হয়ে উঠি, আত্মিকভাবে যেন মৃত না থাকি। কারণ পাপ আমাদের আত্মিকভাবে মৃত্যু আনে। যেমনটা আদমের জীবনে হয়েছিল, সে পাপ করেছিল আর সে আত্মিকভাবেও মরেছে এবং সে দৈহিকভাবেও মৃত্যু হয়েছে। কারণ বাক্য এখানেই বলছে পাপের বেতন কি? পাপের বেতন মৃত্যু। কাজেই মৃত্যু থেকে ফিরতে হলে, মৃত্যুর পথ থেকে ফিরে আসার জন্য, সেই অনন্ত জীবনের অধিকারী হয়ে উঠতে হলে প্রভু যিশুকে বিশ্বাস করে গ্রহণ করতে হবে। কারণ দেখো, মৃত্যু থেকে ফিরে আসার কথা যদি বলতে হয়, তাহলে এটা বলবো না যে আমরা কেউ মারা যাব না। মারা তো আমরা সবাই যাব। আমাদের সৃষ্টি যখন হয়েছে, আমাদের ধ্বংস তো একদিন হবেই। এই দেহ একদিন তো মৃত্যু ঘটবেই। কিন্তু আমরা যে আত্মিকভাবে মৃত্যু হয়েছিল আমাদের, আমরা যে আত্মিকভাবে মৃত ছিলাম, প্রভু যিশুকে জানার পর আমরা আর সেটার মধ্যে নেই। আমাদের আত্মার কোনো মৃত্যু নেই, আমরা আত্মিকভাবে এখন জীবিত। কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, নিজেরা ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করেছি। তাই জন্য সাধু পৌল তিনি কিন্তু একবারের জন্য এখানে জোরপূর্বক কিছু বলছেন না, বরং তিনি বলছেন যে তোমরা পাপের দাস হতে পারো অথবা তোমরা ঈশ্বরের অনুগত হতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। কিন্তু তোমাদেরকে দুটোরই কারণ জানতে হবে, যে এই দুটোর মধ্যে দুটোর কারণ কি।
পাপের দাস হওয়া মানে কি? বলছে পাপ আত্মিক মৃত্যু আনে, অর্থাৎ আত্মিকতার মৃত্যু আনে। কিন্তু ঈশ্বরের অনুগত হলে, ঈশ্বরের অনুগত থাকলে তোমরা ধার্মিক প্রতিপন্ন হবে। তাই আমাদের কর্তব্য প্রভুকে বিশ্বাস করা। কারণ আমরা রোমীয় তার 5 অধ্যায় 1 পদ যদি দেখি, সেখানে বাক্য বলছে বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি বলে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি হয়েছে। তাই 2 পদে বলছে খ্রিস্টের জন্যই আমরা আমাদের বিশ্বাসের দ্বারা ঈশ্বরের অনুগ্রহে প্রবেশ করেছি এবং দাঁড়িয়ে আছি। আবারও বলছি, আমরা যে অনুগ্রহ পেয়েছি সেটা প্রভু যীশু খ্রিস্টের জন্য পেয়েছি। প্রভু যীশু খ্রিস্ট যদি এই পৃথিবীতে না আসতেন, ক্রুশীয় মৃত্যুবরণ না করতেন, 3 দিন বাদে পুনরুত্থিত যদি না হতেন, তার মহিমা যদি না প্রকাশিত হতো, অনুগ্রহ আমরা পেতাম না। আর এই প্রভু যীশু খ্রিস্টর এই পৃথিবীতে আসাটা সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছাতে। আমরা অনুগ্রহ পেয়েছি ঈশ্বরের ইচ্ছাতে, খ্রিস্টের জন্য। আর বাক্য বলছে বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি। কাকে বিশ্বাস করার মধ্য দিয়ে? প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার মধ্য দিয়ে। তাই বলছি, প্রভু যীশুকে বিশ্বাস করো, আত্মিকভাবে বেড়ে উঠবে, পাপের থেকে ফিরে আসতে পারবে এবং মৃত্যুর পরেও জীবন পাবে, জীবনে আনন্দ পাবে, শান্তি পাবে। প্রভু যীশু খ্রিস্টকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করো। এর থেকে বড় খুশির খবর আর কিছুই হতে পারে না। সেই জন্য এই বড়দিন আমাদের সব থেকে আনন্দের বড়দিন, যে তিনি আমাদের এই পৃথিবীতে ধরাতলে আমাদের পাপ ক্ষমা করার জন্য আমাদের পরিত্রাতা হয়ে এসেছেন। বড়দিন আনন্দের দিন এই কারণের জন্য আনন্দের দিন যে তিনি আমাদের জন্য এসেছেন। আমরা পাপ থেকে আজাদ হয়েছি, পাপ থেকে মুক্ত হয়েছি, তিনি আমাদের স্বাধীন করেছেন। এই জন্য বড়দিন আনন্দের দিন। বড়দিন কেক কেটে আনন্দ করে ঘুরতে গিয়ে, চার্চে গিয়ে এবং যিশুর জন্মের বিবরণের মডেল দেখে একে অপরের সঙ্গে সময় কাটিয়ে কখনো আনন্দের বিষয় নয়। আনন্দের মূল বিষয় হলো আমাদের পরিত্রাতার জন্ম হয়েছে এই পৃথিবীতে, আমাদের মুক্তিদাতার জন্ম হয়েছে এই পৃথিবীতে। আমরা নিজেদের ভুলগুলোকে প্রভুর হস্তে রাখার জন্য সেই অনুগ্রহ পেয়েছি, আমরা ক্ষমা পাওয়ার জন্য রাস্তা পেয়েছি। কথা মানুষ বিশ্বাস করুক, চাই বিশ্বাস না করুক, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। এখানেও আমরা কখনোই জোরপূর্বক কিছু বলবো না। যে বিশ্বাস করবে সে প্রভু যীশুকে জানবে, যে বিশ্বাস করবে না সে জানবে না। এখানেও আমরা কোনো জোর করব না। তাই ঈশ্বরের ইচ্ছাকে পালন করার জন্য, নিজেকে ঈশ্বরের হস্তে সমর্পণ করার জন্য আগে সর্বপ্রথম নিজেকে সমর্পণ করার আগে নিজেকে স্যারেন্ডার করো ঈশ্বরের কাছে, যে প্রভু আর আমি নিজের দ্বারা চলতে চাই না, আমি তোমার ইচ্ছা অনুসারে চলতে চাই। আমি এবার নিজেকে তোমার হস্তে সমর্পণ করছি। জীবনের শেষ দিন পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত যদি প্রভুকে আমরা বিশ্বাস করে গ্রহণ করে নিজেকে প্রভুর হস্তে সমর্পণ করি, যদি নিজে আত্মসমর্পণ করি প্রভুর কাছে, তখনও সুযোগ আছে। কিন্তু একবার মৃত্যু হয়ে গেলে আর আমাদের হাতে কোনো সুযোগ নেই। তাই জন্য বারবার বলা, প্রভু যীশু আমাদেরকে যা দিতে পারেন তা আর অন্য কোনো কারোর কাছে গেলে তুমি পাবে না। প্রভু তোমাকে দেবেন পাপের ক্ষমা। এর থেকে বড় আনন্দের কিছু হতেই পারে না, এর থেকে বড় আনন্দের বিষয় আর কিছু হতেই পারে না। প্রভু যীশুই একমাত্র যিনি আমাদের সমস্ত পাপের ক্ষমা করতে পারেন। আর ঈশ্বরের ইচ্ছাও আমাদের জন্য এইটাই, যেন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করে ধার্মিকতার দাস হয়ে তার ইচ্ছা অনুসারে যেন চলতে পারি এবং আমাদের বিশ্বাসী যেন ধার্মিক বলে ঈশ্বর প্রতিপন্ন করতে পারেন। আর তার জন্য আমাদের প্রয়োজন প্রভু যীশুকেই বিশ্বাস করা। আর আমরা জানি রোমীয় তার 12 অধ্যায় 1 পদ 2 পদ বাক্য বলে কি, যে ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলির রূপে উৎসর্গ করো। আমাদের এই দেহকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলির রূপে উৎসর্গ করতে বলা হয়েছে, যেন আমাদের দেহের উপরে শুধুমাত্র ঈশ্বর রাজত্ব করেন। পবিত্র আত্মার মন্দির যখন এই দেহ, তখন যেন শুধুমাত্র পবিত্র আত্মাই থাকেন। এই দেহের ওপর যেন দিয়াবল কোনোভাবে রাজত্ব করতে না পারে।
আর ঠিক তার জন্য একজন বিশ্বাসীকে অতি সন্তর্পণে অতি সাবধানে চলতে হবে, কারণ আমরা আমাদের দেহের দ্বারা অনেক পাপ করে ফেলি। আমরা অনেক পাপ করে ফেলি আমাদের দেহের দ্বারা, আমাদের চক্ষুর দ্বারা, আমাদের হস্তের দ্বারা, আমাদের মুখের দ্বারা। সব থেকে বড় বিষয়, আমরা আমাদের এই মুখের বাক্যর দ্বারাই পাপ করে ফেলি। যেই মুখ দিয়ে ঈশ্বরের গৌরব করি, সেই মুখ দিয়ে আমরা মানুষকে হয়তো অভিশাপও দিই। কখনোই একজন বিশ্বাসীর জীবনযাপন যেন এমন না হয়, কারণ এই বিষয়ে ঈশ্বরের বাক্য অনেক সাবধান করতে বলছে এবং সাবধান করে দিচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা একজন খ্রিস্ট বিশ্বাসী, যখন প্রভু যিশুকে জেনেই গেছি, তখন আমাদের উচিত ঈশ্বরের ইচ্ছা অনুসারেই চলা। আর সেই জন্য দেখো রোমীয় তার 12:2 কি বলছে, এই জগতের লোকেদের মতো নিজেদের চলতে দিও না, বরং নূতন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন করো, যেন বুঝতে পারো ঈশ্বর কি চান, কোনটা ভালো, কোনটা তাকে খুশি করে এবং কোনটা সিদ্ধ। আর তার জন্য দরকার ধার্মিকতার দাস হয়ে চলা। যখন নিজেকে ঈশ্বরের হস্তে সমর্পণ করে ধার্মিকতার দাস হয়েই চলতে চাইবো, যখন মনে হবে যে না, আর আমি নিজের ইচ্ছা অনুসারে নয়, পাপের অধীনে নয়, কিন্তু প্রভু আমি তোমার ইচ্ছা অনুসারে চলতে চাই, কারণ আমি তোমাকে জেনেছি, নিজেকে তোমার হস্তে সমর্পণ করলাম, তখন থেকেই প্রভুর ওপরে চলতে শুরু করো। কি ঈশ্বর চান তা বোঝার চেষ্টা করো। তোমার জীবনের জন্য প্রভুর পরিকল্পনা কি তা জানার চেষ্টা করো। কেন প্রভু তোমাকে মনোনীত করেছেন, তিনি কেন তোমাকে আশীর্বাদ করেছেন তা বোঝার চেষ্টা করো। এগুলোকে জানতে হবে। শুধু প্রভু যিশুকে বিশ্বাস করলেই হবে না। আর যখন একজন নতুন বিশ্বাসী প্রভু যিশুকে কিছুই জানো না, তখন আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে সর্বপ্রথম এটা জানো, নিজেকে আগে ঈশ্বরের হস্তে সমর্পণ করতে হয়, আগে স্যারেন্ডার করতে হয়। স্যারেন্ডার করা মানে আমরা জানি তো, দেখবে যখন চোরেরা চুরি করে, যখন পুলিশের হাতে ধরা পড়ে যায়, তখন কিন্তু চোর নিজেরাই স্যারেন্ডার করে, জানে যে তার পরের অবস্থা তার কী হবে। পুলিশ তাকে মারবে, জেলে ঢুকিয়ে দেবে, আর অনেক কিছু হবে, কিন্তু সেই চোরটা যতক্ষণ পারে পালিয়ে বেড়ায়, আর যখন পালাতে পারে না তখন নিজেকে সারেন্ডার করে দেয়। এইবারে তুমি আমাকে এসে ধরো, তখন পুলিশের কাছে গিয়ে নিজেই নিজেকে ধরা দেয়। ঠিক এই রকম, আমি তো এটা উদাহরণের জন্য বললাম, যে যতক্ষণ আমরা পারছি প্রভুর থেকে এড়িয়ে চলি, এমন একটা সময় আমাদের জীবনে হয়তো চলে আসবে আর আমরা পালাতে পারবো না। আর ঠিক সেই সময় তখনই আমাদেরকে নিজেদেরকে ঈশ্বরের হস্তে সমর্পণ করতে হবে, প্রভুর কাছে সঁপে দিতে হবে। কারণ প্রভু তো আমাকে ছাড়ছেন না, প্রভু তো আমাকে ধরেই রেখেছেন। তিনি তো চান, তার নিজের কাজের জন্য তিনি আমাকে মনোনীত করেছেন। আমাকে তো তিনি বেছে নিয়েছেন, তাকে তো আমি বেছে নিইনি। তাহলে যখন তিনি আমাকে বেছেছেন, তখন অবশ্যই তার ইচ্ছা আমার ওপর আছে। কিন্তু আমি কি করছি? প্রভুর থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। ঠিক সেম জিনিস আমরা জোনার জীবনেও দেখতে পাই। প্রভু জোনাকে মনোনীত করেছিলেন একটি কাজের জন্য, কিন্তু জোনা প্রভুকে অস্বীকার করে কি করেছে? প্রভুর থেকে পালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কি পালাতে পেরেছে? পারেনি, কিন্তু নিজেকে সমর্পণ করেছে প্রভুর কাছে। দেখো, তারপর প্রভু জোনার জীবনে যা ইচ্ছা রেখেছিলেন প্রভু তা পূর্ণ করেছেন। ঠিক একই জিনিস প্রভু আমাদেরকে যখন বেছে নিয়েছেন, তখন আমরা প্রভুর থেকে পালিয়ে বাঁচতে পারবো না। তিনি আমাদেরকে ছাড়বেন না, কারণ তার কাজের জন্য তিনি আমাদের মনোনীত করেছেন। শেষ পর্যন্ত গিয়ে কি হয়? আমরা নিজেদেরকে প্রভুর হস্তে সমর্পণ করি, নিজেরা সারেন্ডার করি। কিন্তু আমি যেটা বলতে চাই, যেন ওইটা শেষ পর্যন্ত গিয়ে না হয়, বরং তার আগেই যখন প্রভুকে জেনেছি, নিজের হৃদয়কে যেন সেইভাবেই প্রস্তুত করি যে প্রভু আমি তোমাকে আমার হৃদয় গ্রহণ করলাম, আর আমি বিশ্বাস করি তুমি আমাকে গ্রহণ করেছো, তাই আমি নিজেকে তোমার হস্তে সমর্পণ করলাম। আমার সকল ভুল, সকল মন্দতা, সকল খারাপ বিষয়, সকল পাপের বিষয় তুমি তোমার নামেতে দূর করে দাও। আমি যেন তোমার ধার্মিকতার দাসের অনুগত হয়েই চলতে পারি, আমি যেন তোমার ইচ্ছা অনুসারেই জীবন কাটাতে পারি, আমি যেন পাপের দাসত্বে না থাকি। তুমি আমাকে তৈরি করো, আমি নিজের জন্য নই, আমি তোমার জন্য। তুমি আমাকে তোমার ইচ্ছা অনুসারে চালনা করো। প্রার্থনা করো শুরুতেই। প্রভু তো অবশ্যই আছেন, তিনি তো আমাদের প্রার্থনা শোনারই জন্য। তিনি আমাদেরকে মনোনীত করেছেন কি আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য? কখনো না। কিন্তু প্রভু যখন দেখছো প্রভু তোমাকে ছাড়ছে না,
তুমি হাজার পালিয়েও বেড়াচ্ছ প্রভুর থেকে, তাও প্রভু তোমাকে ছাড়ছেন না। জানবে তোমার জীবনের উপর ঈশ্বরের পরিকল্পনা অবশ্যই আছে, তাই জন্য নিজেকে সমর্পণ করো আগে ঈশ্বরের কাছে। তাই আমি বলতে চাই, এই বড়দিনের আগে এখনো যারা আমরা প্রভু যিশুকে জানিনি, প্রভুকে আগে এই জন্য জানি যে তিনি আমার জীবনের সব থেকে বড় খুশির খবর এনেছেন। তিনি আমার পরিত্রাতা হয়ে এসেছেন, এই মানব জাতির পাপের উদ্ধারকর্তা হয়ে তিনি এসেছেন। তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে গ্রহণ করেছেন, আমার পাপ ক্ষমা করেছেন। নিজেকে আমি প্রভুর হস্তে রেখেছি, আর আমি পাপের পথে চলবো না। আর জানো তো সব থেকে জীবনের বড় পাপ কি? অহংকার করা, লোভ করা, হিংসা করা, প্রতিমা পূজা করা, এগুলো তো পাপ আছেই। এই সমস্ত কিছুর থেকেও বড় পাপ হলো ঈশ্বরের অবাধ্য সন্তান হয়ে চলা। যখন প্রভু তোমাকে ব্যবহার করতে চান, তুমি যখন শুনছো না প্রভুর কথা, তার অবাধ্যতায় চলছো, তখনই তুমি পাপ করছো। সব থেকে বড় পাপ হলো ঈশ্বরের অবাধ্যতায় চলা। তাই জন্য আগে বলতে চাই, ঈশ্বরের বাধ্য হও, তার অনুগত হও, তার ইচ্ছে অনুসারে চলো। যেমনটা আমি গতকালের ভিডিওর মধ্য দিয়ে বলেছি, প্রভু যিশু আমাদেরকে কি কি করতে বলছেন। ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে হলে তার বাধ্যতায় চলতে হবে, তার অনুগত হয়ে চলতে হবে, তার ইচ্ছা পালনের জন্য জীবনে এগোতে হবে। আর আমি বিশ্বাস করি ঈশ্বর আজকের এই বাক্যের দ্বারা আমাদের আশীর্বাদ যুক্ত করেছেন এবং আমাদের অনেক কিছু তিনি শিখিয়েছেন। যারা প্রভুকে জানো না, যদি এমন মানুষ হয়ে থাকো, এই ভিডিও শুনছো, আমাকে কমেন্ট করে জানিও। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রভু যিশুকে বিশ্বাস করো নিজের পরিত্রাতা হিসেবে। তিনি কারোর ধর্ম পরিবর্তন করতে আসেননি, তিনি কোনো জাতিকে প্রতিস্থাপন করতে আসেনি, আর তিনি নিজের নামের বড়াই করতেও আসেননি। তিনি মানুষকে উদ্ধার করার জন্য এসেছিলেন, আর তিনি হলেন আমাদের উদ্ধারকর্তা। তাকে নিজের উদ্ধারকর্তা রূপে গ্রহণ করো। আমি বিশ্বাস করি যারা পুরাতনের বিশ্বাসীরা রয়েছো, যারা আছো, তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওর দ্বারা আশীর্বাদযুক্ত হয়েছো এবং আরও একটি বার ঈশ্বর আমাদের এই বাক্যের দ্বারা চেতনা প্রদান করলেন। আমরা জানি এই সব কিছু, কিন্তু তারপরেও প্রভু আরও একটি বার আমাদেরকে কিছু শিক্ষা দিলেন এই বাক্যের দ্বারা। তাই আমরা যদি এখনও বিশ্বাসী হয়েও ভুলভাবে চলি, নিজেদেরকে আমরা সমর্পণ করব। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও, আর ভিডিওটি শেয়ার করে দিও। এবং বড়দিনে প্রত্যেকের কাছে প্রত্যেকে প্রভুর সুসমাচার পৌঁছে দাও। যেটা সুসমাচার, শুভবার্তা, তা পৌঁছে দাও। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।